কখনো কখনো তুমি ভাববে যে আজকে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে এবং যেটা খুব জলদি পৌঁছাতে হবে। তুমি সেরকমভাবেই চেষ্টা করবে, কষ্ট হোক তবু জায়গাটা যেমন একটু জলদি পৌঁছতে পারি। কিন্তু তোমার যদি কপালে লেখা থাকে, ভাগ্যে লেখা থাকে, অদৃষ্টে লেখা থাকে যে তুমি সেই জায়গাটা দেরি করেই পৌঁছবে, কিচ্ছু করার থাকে না। এটা দুনিয়ার নিয়ম, এটা ভাগ্যের নিয়ম। তুমি যখন ভাববে যে আজকে দেরি করে পৌঁছবো, হয়তো সেদিন তুমি সকাল সকাল বাস পেয়ে যাবে। আবার যখন তুমি ভাববে যে না, আজ একটু সকাল পৌঁছাতে চাইছি, তখন দেখবে ট্রেন 1 ঘন্টা লেট। এই ট্রেনের জেনারেল কামরার মতনই, যেখানে 60% লোক বা 40% লোক পুরো ট্রেনের মধ্যে এইখানেই থাকে, একটা ভিড় থাকে, তবু তোমাকে এর মধ্যেই যেতে হয়। কি পরিমাণে কষ্ট, তাও তোমাকে এভাবেই সবাইকে যেতে হবে। এর মধ্যেই সবাই যাচ্ছে, তোমাকেও যেতে হবে। তো এই যে কষ্ট বলছিলাম, এই কষ্ট থেকে নিরসনের জন্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প, কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা হঠাৎ করে মনে আসছিল হঠাৎ করে, তাই বললাম। কিছু জায়গা আছে তো যেখানে কিছু কিছু মানুষকে খুব দেখা যায়, সেই রকমই এই গরমের দিনে টিটিরাও নিজের দায়িত্ব পালন করছে। তুমি যখন যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হও, তখন তুমি টোটো নাও। সেই টোটো নিয়ে তুমি আবার যাত্রা আরম্ভ করলে। টোটো ছুটছে, সবাই ছুটছে, পৃথিবী ছুটছে। পৃথিবী ছুটছে না, পৃথিবী ঘুরছে, মাই মিস্টেক। এরপর আবার বাসে তুমি যাচ্ছ। ওই যে সামনের ছেলেটা, এই ছেলেটা, এর এনার্জি লেভেল দেখে মাথা খারাপ হয়ে যাবে। খুব ভালো ছেলে, সুন্দর সবুজ ঘেরা জায়গা, এর মধ্য দিয়েই তুমি যাচ্ছ। এত কষ্ট করে তুমি আসলে, আর গন্তব্যে পৌঁছাতে তুমি স্মুথলি পৌঁছে যাবে? কখনোই না। তোমার জন্য তো ওয়েট করছে জ্যাম, ট্রাফিক, যাই বলো না কেন। তোমাকে ধীরে 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 পৌঁছাবে তোমার নির্দিষ্ট গন্তব্যস্থল। সব কিছুর মধ্যে দিয়ে যেটা সবচেয়ে বড় বলার কথা, তুমি পৌঁছে গেলে, তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেলে। হ্যাঁ, সময় লেগেছে, কষ্টও হয়েছে, বাট তুমি পৌঁছে গেলে, যেটাই মেন দরকার।